আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে আলোচনা করব। যে ফিচারটি আমাদের অধিকাংশ কাস্টমার জানে না এবং অনেক কাস্টমার জানলেও ফিচারটি সঠিক ওয়েতে ব্যবহার করতে পারে না। তো আজকে আমরা সেই ফিচারটি দেখাবো। আর আজকে যে ফিচারটি দেখাচ্ছি এটি হচ্ছে আমাদের এলপিজি হিসাব সফটওয়্যারের একটি গুরুত্বপূর্ণ ফিচার। তো শুরুতে আমরা আমাদের সফটওয়্যারটিতে প্রবেশ করব। সফটওয়্যারটিতে প্রবেশ করার জন্য আমরা ক্রোম ব্রাউজারটা ব্যবহার করছি। ক্রোম ব্রাউজার কিংবা যেকোনো ব্রাউজারে এসে আপনি সার্চ করবেন এলপিজি হিসাব। দেন এন্টার করে দিচ্ছি। সো আপনার কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আমাদের ওয়েবসাইটটিতে ঢোকার পর। তো এখানে হচ্ছে আপনি আপনার ইমেইল এবং পাসওয়ার্ডটি ব্যবহার করবেন যদি আপনি আমাদের একজন পেইড কাস্টমার হয়ে থাকেন। তা আমরা আমাদের ডেমো অ্যাকাউন্টটি ব্যবহার করছি। তো আমি এখানে আমাদের ডেমো অ্যাকাউন্টের ইমেইল এবং পাসওয়ার্ডটি বসিয়ে দিয়েছি। দেন আমি কি করব? সাইন ইন করে দিব। সাইন ইন করার পর হচ্ছে আমাদের সফটওয়্যারটিতে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পর আমাদের কাছে এমন একটি ইন্টারফেস আসবে। তো আমরা যে ফিচারটি নিয়ে আলোচনা করব আজকে, সেই ফিচারটি হচ্ছে আপনি ধরে নিন আজকে আপনি আমাদের কাছ থেকে সফটওয়্যারটি পারচেজ করেছেন। আজ হচ্ছে ২৫ তারিখ। কিন্তু গত ২ মাস আগে যে কাস্টমারটির কাছে আপনি সেল করেছেন এবং সে আপনার কাছে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট ডিউ রেখেছে বা বাকি রেখেছে, আপনি সেটা কিভাবে হচ্ছে সফটওয়্যারটিতে এন্ট্রি করবেন? সেই কাস্টমার এন্ট্রি করার সময় কিভাবে আপনি সেই ডিউটা হচ্ছে এখানে দেখাবেন? তো এটা দেখানোর জন্যই আমরা চলে যাব হচ্ছে কাস্টমার্সে। তো আমরা কাস্টমার্সে চলে আসছি। কাস্টমারে আসার পর হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে এড কাস্টমারে ক্লিক করব। এড কাস্টমারে ক্লিক করার পর হচ্ছে আমরা এখান থেকে এড কাস্টমারে ক্লিক করে দিয়ে আমরা কাস্টমারের নামটা দিয়ে দিব। যেমন কাস্টমারের নাম দিচ্ছি শাহপরান, কাস্টমারের ফোন নাম্বার দিচ্ছি। এখন আমি কাস্টমারটা যে এন্ট্রি করছি এখানে অলরেডি হচ্ছে অটোমেটিক টুডে কাউন্ট হয়ে গিয়েছে। ঠিক আছে? টুডে কাউন্ট হয়েছে। এখন আমি কাস্টমারটা কি আজকের দিনে কাস্টমারটা এড করব? নাকি হচ্ছে যে ব্যাক ডেটেড দেখাবো? তো আজকে যেহেতু এটা অটোমেটিক আসছে, অটোমেটিক আসবে। তো আমি হচ্ছে ব্যাক ডেটেড দিয়ে দেখাই। যেমন হচ্ছে আজকে ২৫ তারিখ, আমি এখানে ১ তারিখ দিয়ে দিচ্ছি। ওকে? এরিয়া। এরিয়াটার ক্ষেত্রে হচ্ছে এখানে কিন্তু আবার লেখা রয়েছে ফুল অ্যাড্রেস। তো ফুল অ্যাড্রেস অনেক সময় হয় কি যে আপনাদের কম্পিউটার কিংবা হচ্ছে ল্যাপটপের স্ক্রিন ছোট থাকার কারণে সম্পূর্ণ অ্যাড্রেসটা শো হয় না অ্যাড্রেসে। সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন একবারেই কাজ করে নিবেন এবং কি সেটা হচ্ছে সঠিক ওয়েতে করবেন। কোনো ঝামেলা হবে না। আপনারা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে এরিয়াটা দিয়ে দিবেন। তো আমি এরিয়াটা দিয়ে দিচ্ছি যেমন লালপুর ব্রিজ। ওকে? তারপরে এখান থেকে হচ্ছে আমি তার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যেমন নকলা শেরপুর। ওকে? নকলা শেরপুর দেওয়ার পর হচ্ছে আমার কাস্টমারের টাইপ রিটেলার। এইখানে চাইলে আমি একটা নোট দিতে পারি। এরপর রয়েছে হচ্ছে ওপেনিং ডিউ। আমার তার কাছে কত টাকা ডিউ রয়েছে বা পূর্বে সে আমার কাছে কত টাকা বাকি রেখেছে। তো আমি এখানে ৳২,০০০ দিয়ে দিচ্ছি। ২,০০০। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে কাস্টমারের একটি ইমেজ চাইলে আমরা এখানে ব্যবহার করতে পারবো। ঠিক আছে? এখানে যদি আমরা ক্লিক করি ডিরেক্টলি আমাদের ইয়েতে নিয়ে আসবে। আমি এখান থেকে নরমালি একটা ইমেজ ব্যবহার করছি। ধরেন এটা হচ্ছে আমাদের কাস্টমারের ইমেজ। আমি এখানে ক্লিক করে ওপেন এ ক্লিক করে দিচ্ছি। ইমেজটি চলে আসছে। এখানে হচ্ছে কাস্টমারের এনআইডি দিতে পারবেন এবং এনআইডি ছবিটা আপনি সাবমিট দিতে পারবেন এবং এটা সম্পূর্ণই অপশনাল এবং ইমেজ দেওয়াটি হচ্ছে সম্পূর্ণ অপশনাল। দেন দেওয়ার পর আমরা কি করব? সেভ করে দিব। সেভ করে দেওয়ার সাথে, সাথে আমাদের কাস্টমারটা কি এড হয়ে গিয়েছে। আমরা এখান থেকে সার্চ করে নিয়েছি। এই যে আমরা যে কাস্টমারটা এড করেছি, এই যে ইমেজটি দেখতে পাচ্ছেন, এই শাহপরান, এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন এবং আমরা এড করেছি জুনের ১ তারিখে তার এই যে এরিয়া অ্যাড্রেস। নরমালি দেখতে পাচ্ছেন। কিন্তু এখানে যখন আমরা অ্যাড্রেসটাকে ফুল অ্যাড্রেসটা দেই সেক্ষেত্রে হচ্ছে এখানে শো হবে না। অ্যাড্রেসটা এড করার সঠিক ওয়ে হচ্ছে আপনি এরিয়ার জায়গায় তার এরিয়াটা দিবেন এবং অ্যাড্রেসটা এখানে আপনি দিবেন। কাস্টমার টাইপটা দেখাচ্ছে এবং কাস্টমার ডিউটা দেখাচ্ছে। এখানে দেখেন কাস্টমার ডিউ দেখাচ্ছে। আপনারা চাইলে এটা আপডেটও করে নিতে পারবেন। যখন আপনি কোনো একটা ইনফরমেশন ভুল দিবেন সেক্ষেত্রে এখানে আপডেট করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে যেমন ধরেন হচ্ছে যে আমরা আপডেট করে দিতে পারবো। যেকোনো কিছু আমরা এখান থেকে আপডেট করে দিতে পারবো এবং কি আপনি চাইলে কাস্টমারের যে এটা রয়েছে আপনি ডিলিটও করে দিতে পারবেন। এখানে ক্লিক করবেন ডিলিট হয়ে যাবে। তো এখন ধরেন কাস্টমারের যে ডিউটা আছে সেই ডিউটা আমরা কিভাবে কালেক্ট করব? কাস্টমার যখন তার পাওনা টাকা আমাদেরকে পরিশোধ করবে সেটা আমরা কিভাবে কালেক্ট করব? এটা কালেক্ট করার জন্য হচ্ছে আমরা স্ক্রল করে নিচে চলে আসবো। এখানে যদি আসি ডিউ লিস্ট রয়েছে, ডিউ লিস্টে চলে আসবো। ডিউ লিস্টে আসার পরে এখানে দেখতে পারবেন এই যে শাহপরান, এরিয়া হচ্ছে জালালপুর বিচ, তার কাছে হচ্ছে আমি পাবো ৳২,০০০। তো ধরেন কাস্টমার, এখানে আরেকটা বিষয় যে কাস্টমার আমাকে ডিউটা সঠিক সময়ে পরিশোধ করছে না। সেক্ষেত্রে যদি আমি এখানে সেন্ড এ ক্লিক করি কাস্টমারের কাছে একটি রিমাইন্ডার মেসেজ চলে যাবে। এখন কাস্টমার আমাকে টাকাটা দিচ্ছে, আমি কালেক্টে ক্লিক করব এখন। আর যদি সম্পূর্ণ টাকাই সে আমাকে পে করে এখানে অটোমেটিক হচ্ছে প্রথমেই সম্পূর্ণ টাকাটা শো হবে। ঠিক আছে? এবং কিসের মাধ্যমে পেমেন্ট করছে এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। কিন্তু সে যদি আমাকে সম্পূর্ণ টাকা পরিশোধ না করে অর্ধেক টাকা পরিশোধ করে বা অর্ধেকের বেশি টাকা পরিশোধ করে সেটা আমি এখানে ম্যানুয়ালি লিখে দেব। যেমন সে আমাকে পরিশোধ করছে হচ্ছে ৳১৫০০। দেন এখানে আমি কালেক্ট ক্লিক করে দেব। দেখেন এখন কিন্তু আমি তার কাছে হচ্ছে ৳৪৯৯ পাচ্ছি। তো এটাই ছিল আজকের টিউটোরিয়াল ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।